হ্যালো ফ্রেন্ডস, আমি ফিজিওথেরাপিস্ট সৌম্যজিৎ দে। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ফিজিক্যাল ওয়ার্কআউট অর্থাৎ এক্সারসাইজ। আপনাদের সামনে আমি আজকে একটা প্রশ্ন রাখতে চাই। আপনাদের মধ্যে কি কেউ অনেক দিন ধরে ভাবছেন যে কাল থেকে এক্সারসাইজ শুরু করতে হবে, বা আবার কাল সকাল থেকে হাঁটতে যাওয়া শুরু করতে হবে, বা পাড়ার কোনো লোকাল জিমে অ্যাডমিশন নেওয়ার একটা পরিকল্পনা করছেন, কিন্তু অনেক দিন ধরেই পরিকল্পনা করছেন, সেটা আর বাস্তবে হয়ে উঠছে না? আসলে আমরা প্রত্যেকের লাইফেই প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি, আর সেই ব্যস্ত লাইফের মধ্যে আমাদের নির্দিষ্ট কিছু রুটিন থাকে। যখন সেই নির্দিষ্ট রুটিনের মধ্যে আমরা নতুন করে আবার কোনো এক্সারসাইজ রুটিন ইনক্লুড করার একটা পরিকল্পনা নিই, তখন দেখা যায় আনকনসিয়াসলি আমাদের একটা মেন্টাল ফ্যাটিগনেস কাজ করে, অর্থাৎ মানসিক ক্লান্তিবোধ। আর মানসিক ক্লান্তিবোধ আমাদের ফিজিক্যাল অর্থাৎ শারীরিক ক্লান্তিবোধকে নিয়ে আসে। তা সেই ক্ষেত্রে সেটা আর বাস্তবে করে ওঠা যায় না। তা আমি তাদের ক্ষেত্রে একটাই অ্যাডভাইস দেব, আপনারা এই এক্সারসাইজ নিয়ে প্রি প্ল্যানিং করবেন না। কারণ যতবার প্রি প্ল্যানিং করবেন ততবার দেখবেন জিনিসটা প্র্যাকটিক্যালি আর হয়ে উঠছে না। আর যদিও বা আপনারা ফোর্সফুলি জিনিসটাকে শুরু করেন, তখন দেখবেন কোথাও একটা কনসিস্টেন্সির অভাবের জন্য সেটা রেগুলারিটি আপনি বজায় রাখতে পারছেন না। আমরা জানি এক্সারসাইজের কোনো বিকল্প নেই। এক্সারসাইজ প্রথম আর শেষ কথা। আমাদের যতই মেডিকেল সাপোর্ট থাকুক, এক্সারসাইজ করলে আমরা সুস্থ থাকব। আর তার সঙ্গে এক্সারসাইজ অল্প বিস্তর সবারই করা উচিত। এক্সারসাইজের বেনিফিটগুলো আমরা জানি। এক্সারসাইজ করলে আমাদের ফিজিক্যালি অক্সিজেন ফ্লো অনেক বেটার থাকে, আমাদের মাসেল স্ট্রেংথ, জয়েন্ট মোবিলিটি অনেক বেটার থাকে। এছাড়া মেন্টাল স্ট্রেসও অনেক কম থাকে। এখনও যারা গ্রাম অঞ্চলে থাকেন, তারা রেগুলার নিজের অ্যাক্টিভিটির মধ্যে অনেক এক্সারসাইজ করে ফেলেন। তারা যখন স্নান করতে যান, পুকুরে সাঁতার কেটে স্নান করেন। প্রয়োজন বোধে তারা ফল টল পাড়ার জন্য গাছে ওঠেন। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার জন্য 1 মাইল 2 মাইল হেঁটে চলে যান। তা সেরকমই যদি আমরাও আমাদের রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে কিছু কিছু এক্সারসাইজ ইনক্লুড করে নিই, কারণ আমরা শহর অঞ্চলে থাকি, আমাদের সেই সব সুযোগ সুবিধাগুলো আমরা পাই না। তা সেই ক্ষেত্রে আমরা যদি ডেলি অ্যাক্টিভিটির মধ্যে কিছু এক্সারসাইজ ইনভলভ করে নিই, ফর অ্যান এক্সাম্পল, সকালবেলা যখন ব্রাশ করার সময় তখন 30 সেকেন্ড থেকে 1 মিনিট একটু সার্ভাইকাল মুভমেন্ট এরকমভাবে একটু করে নেওয়া যায়। ব্রেকফাস্ট করতে বসবো, ঠিক তার 1 মিনিট 2 মিনিট আগে একটু শোল্ডার জয়েন্ট রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ করে নেওয়া যায়। অফিসে বসে অনেকক্ষণ ধরে কাজ করছেন, লং টাইম, মাঝখানে একটু বিরতি নিয়ে একটু ফিঙ্গার মুভমেন্টগুলো রিস্ট টুইস্ট, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এলবো ফ্লেকশন এক্সটেনশন, এগুলো করে নেওয়া যায়। বন্ধুদের সঙ্গে, কলিগের সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলছেন, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হিল রাইজ 15 বার 20 বার করে নেওয়া যায়। তা ছোট ছোট স্লট করে যদি আমরা আমাদের ডেলি লাইফের মধ্যে এক্সারসাইজগুলো ইনভলভ করে নিই,
তাহলে সারাদিন দেখা যাবে আমরা দিনের শেষে অনেক এক্সারসাইজ করে ফেলেছি। তখন দিনের শেষে আমাদের যে ডিপ্রেশনটা কাজ করতো, যে আমাদের এক্সারসাইজ আর হয়ে উঠলো না, সেই ডিপ্রেশনটা আর কাজ করবে না। বরঞ্চ আমরা ফিজিক্যালি মেন্টালি অনেক এনার্জেটিক হয়ে উঠব। তা এইভাবে শুরু করুন। তারপরে যখন দেখবেন আস্তে আস্তে এক্সারসাইজের প্রতি একটা আপনার ইন্টারেস্ট গ্রো করবে, তখন 25 মিনিটস 30 মিনিটস একটা আলাদাভাবে টাইম এক্সারসাইজের জন্য আপনি রাখতে পারেন, আপনার ডেলি রুটিনের মধ্যে ইনভলভ করতে পারেন। এইভাবে শুরু করুন, ঠিক ফল পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম আবার একটা অন্য ভিডিও নিয়ে আসব। নমস্কার।